ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। মুসলিম বিশ্বের এক অপূরণীয় ক্ষতি ইতিমধ্যে হয়েছে। আজকে তাবুত দুনিয়ার যারা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, এই মুসলিম শাসকগণ এক প্রকারের পশ্চিমা বিশ্বের দালালিতে রূপান্তর হয়েছে। পাপেট দালাল হিসাবে কাজ করছেন মুসলিম দেশগুলোর অধিকাংশ রাষ্ট্রপ্রধানেরা। তো সেই জায়গা থেকে ইরানের সরকার, ইরানের সর্বোচ্চ নেতা, তারা এখন পর্যন্ত মাথা উঁচু করে সেই পশ্চিমা বিশ্ব, ইউরোপ এবং ইসরায়েলের বিরুদ্ধে এক প্রকারের জিহাদ করে যাচ্ছেন। তো এরকম একজন নেতৃত্ব বিশ্বব্যাপী আমরা আজকে বিশ্ব থেকে তাকে হারিয়ে ফেললাম। অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের জায়গা যে বাংলাদেশের জায়গা থেকে আমরা একটা টু শব্দ পর্যন্ত প্রতিবাদ করার সাহস করি না, কথা বলার দুঃসাহস দেখাই না। এতটাই আমরা আজকে পশ্চিমাদের গোলামিতে নিজেদেরকে পরিণত করেছি। আমরা মনে করি ইরানের পক্ষে কথা বললে পশ্চিমা বিশ্ব নারাজ হয়ে যাবে, আমেরিকা অখুশি হয়ে যাবে। না রাষ্ট্রীয়ভাবে, না রাজনৈতিকভাবে, কোনোভাবেই কোনো প্রতিবাদ হচ্ছে না। অনেক ভাবায় আমাদের। তো বাংলাদেশের জনগণ আমরা যারা আছি, আমাদের অনেক কিছু করার আছে। আমরা চাইলে মানসিকভাবে ইরানকে সাহস যোগানোর জন্য আমরা রাজপথে নেমে প্রতিবাদ করতে পারি, ইরানের প্রতি সংহতি জানাতে পারি। এটা নিয়ে অনেকে আবার হাস্যরসাত্মক কথা বলেন যে আমাদের এতে লাভ কি, যুদ্ধ হচ্ছে আমেরিকা আর ওই ইরানের মধ্যে, ইসরায়েল ইরানের মধ্যে। হ্যাঁ ভাই, বাহ্যিকভাবে কোনো লাভ নেই। আমরা হয়তো গোলা বারুদ, কামান, যুদ্ধ বিমান নিয়ে ইরানের পক্ষে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের এই যে সংহতি, ইরানের পক্ষে দাঁড়ানো, এটা একদিক দিয়ে ইরানের জনগণকে সাহস যোগাবে, শক্তি যোগাবে। আরেক দিক দিয়ে ওই আগ্রাসনবাদী পশ্চিমা বিশ্বকে একটা মেসেজ দিবে। এখন আপনি চাইলেই তো ওই বিমান নিয়ে যেতে পারবেন না, গোলা বারুদ নিয়ে যেতে পারবেন না, ট্যাঙ্ক নিয়ে যেতে পারবেন না। অনেক দেশের জনগণ তারা চায় মনে প্রাণে সেই ইরানিদের পক্ষে দাঁড়াতে, কিন্তু তাদের রাষ্ট্রীয় শক্তিগুলো এতটাই ওই আগ্রাসী শক্তিগুলোর দালালে পরিণত হয়েছে যে তারা চাইলেও তাদের জায়গা থেকে তারা সরাসরি তাদের পক্ষে অবস্থান নিতে পারে না। এখন যেটা আমাদের করার আছে, আমরা চাইলে ইরানের প্রতি আমরা শক্ত একটা সংহতি জানাতে পারি, তাদের পক্ষে দাঁড়াতে পারি, কথা বলতে পারি। এই জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।